আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে দেবেন। এখানে আমি ডিম বানানোর জন্য ডিম রান্না করে দেখিয়ে দেবো। 2 পিস ডিম নিয়েছি বন্ধুরা, টমেটো নিয়েছি 1 পিস, আদা বাটা, রসুন বাটা 2 পিস, কাঁচা ঝাল, পেঁয়াজ কুচি নিয়েছি। একটা ডিম দেখুন বন্ধুরা, কেটে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে কেটে নিতে হবে। এইভাবে আমি ডিমগুলো কেটে নেবো বন্ধুরা। ডিমগুলো আমার কাটা হয়ে গিয়েছে দেখুন। রান্নার জন্য আমি চলে এসেছি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতন। তেল গরম হয়ে গেলে এখানে আমি 2 পিস কাঁচা ঝাল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে একসাথে ভাজা করে নেব ভালোভাবে মশলাটা। দেখুন বন্ধুরা, এখানে আমার পেঁয়াজ, ঝাল, আদা, রসুন একটু ভাজা করে নিয়ে টমেটো যে কুচি করে রেখে দিয়েছিলাম, সেই টমেটো দিয়েও রান্না ভালোভাবে মশলাটা বানিয়ে নেব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, শুকনো ঝাল দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নেবো। দিয়ে এখানে একটু সামান্য পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। একটু চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি মশলাটা কষানোর পরেও একটু পানি দিয়ে দেবো। এই পানিতে আমার রান্না হয়ে যাবে, আমি আর কোনো পানি ব্যবহার করব না। এখানে যে ডিমগুলো আমি কেটে নিয়েছিলাম, সেই ডিমগুলো আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নেব। এইভাবে ডিম বানিয়ে খাবেন, দুর্দান্ত খেতে হবে। এখানে আমি 1 পিস কাঁচা ঝাল ভেঙে দিয়ে মাঝখান থেকে ভেঙে নিয়েছি। নিয়ে জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নেব। এখানে গরম মশলার গুঁড়ো, মিট মশলার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নেব। কেমন হয়েছে আমার ডিম কষানো রান্না? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে দেবেন। এইভাবে ডিম রান্না করবেন।
দুর্দান্ত খেতে হবে। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এই ডিম কষা থাকলে রুটি বা ভাত দুটো দিয়ে খাওয়া যাবে। হয়ে গিয়েছে বন্ধুরা, আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নামানো হয়ে গিয়েছে, কত দারুণ হয়েছে দেখতে। ওপর থেকে একটু মরিচ দিয়ে দেবো। এইভাবে ডিম কষিয়ে একবার রান্না করে বাড়িতে রান্না করবেন, খেতে দুর্দান্ত হবে। রুটির সাথে বা ভাতের সাথে দুটো দিয়ে খেতে মজা হবে। আজকের মতন বিদায় নেব। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।